তো হ্যালো হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে দেখতেই পাচ্ছ, আজকে এই বাইকটা নিয়ে কথা বলবো যে এর যে হ্যান্ডেল গার্ড আছে, কি করে NS200-এর KTM-এর যে হ্যান্ডেল গার্ডগুলো থাকে, সিঙ্গেল বারের যে হ্যান্ডেল গার্ডগুলো থাকে, সেই হ্যান্ডেল গার্ডগুলো কী করে লাগাতে হয়। আমার অলরেডি লাগানো আছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, ভেঙে গেছে। তো এখন এটা কি করে KTM-এর হ্যান্ডেল গার্ড কীভাবে NS200-এ লাগাবো ঘরেই, সেটা দেখাচ্ছে। আর এর জন্য বেস্ট হ্যান্ডেল গার্ড কোনগুলো সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, তাও তোমাদের জন্য আর একবার দেখিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে KTM-এর হ্যান্ডেল গার্ড, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আগের, এই দুটো সেমই বটে। তো এটা তো ভেঙে গেছে, ওটা তো কিছু করার নেই, লাগানো যাবে না। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরকম ভালো ভালো মোটো ব্লগের রিলেটেড তোমরা ভিডিও দেখতে পাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো এটা ঘরেই চেঞ্জ করবো, এই ভাঙাটা খুলবো, তারপরে এটা লাগাবো। তো এটা খোলার জন্য সেরকম এই জিনিসটা লাগবে, স্ক্রুটা। এখানে এখানে যে স্ক্রুটা আছে, এই স্ক্রুটা সেরকম বেশি কাজ না, খুব বড়, যে 5 মিনিটেই ঘরে লাগিয়ে দিতে পারবে। এই যে স্ক্রুটা, এই যে একটা স্ক্রু খোলা হয়ে গেল। আমি সব এইগুলো এখানে তারপরে এটা খুলছি। এটা তো কোনো কাজের না। এই তো এটা খোলা হয়ে গেল। খুব ইজি KTM-এর হ্যান্ডেল গার্ডগুলো এনেছে যে কোনো বাইকে লাগানো খুবই ইজি। NS200 বলো, 160 বলো, 125 বলো, লাগানো খুবই ইজি। এই যে এটা খুলে গেলাম, এই একটা খোলা হয়ে গেল। তারপর আবার এইটা খুলতে হবে। এটার জন্য এলেঙ্কি লাগবে, এলেঙ্কি। এই যে এলেঙ্কির এই সাইজটা লাগবে। এই সাইজটা দিয়ে প্রথমে এর হ্যান্ডেল বারটা খুলতে হবে। এই যে হ্যান্ডেল বারটা প্রথমে এরকমভাবে খুলে দিলাম। এই যে হ্যান্ডেল বারটা খোলা হয়ে গেল। এরপরে এই যে এগুলো এখানে রাখলাম। এরপরে যেরকম প্রসেস করেছিলাম, এইদিকে স্ক্রুগুলো খুলতে হবে। খুবই ইজি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো। এই যে খোলা হয়ে গেল। এরপরে যে নতুন হ্যান্ডেল, তার আগে হ্যান্ডেল ওই যে বারগুলো আছে সেগুলো খুলতে হবে, হ্যান্ডেল বার। খুবই ইজি এটা ফিট করার। এই যে বেশ খুলে গেল। এইগুলো সাধারণত হ্যান্ডেলটা ব্যালেন্স করার জন্য দেয় এইগুলো। এই যে খুবই ইজি, দেখতেই পাচ্ছ। ফার্স্ট এটা লাগিয়ে দিই। এই যে এটা এখানে লাগালাম। আর ব্যালেন্স করার জন্য, ডিজাইনের জন্য তোমরা এগুলো দিতে পারো। এই যে খুবই ইজি এটা ইনস্টল করার। যে এখানে লাগিয়ে দিলাম। এই যে আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি
তারা তারা ইনস্টাগ্রামে ফলো করে নেবে, এরকম মোটো ব্লগের রিলেটেড তোমরা ভিডিও দেখতে পাবে। পড়ে গেল। এই যে ব্যাস, এইটা টাইট দিয়ে দিলাম। এরপরে আবার সেকেন্ড পার্টটা এইদিকে এটা লাগিয়ে দিই, তারপরে নাটগুলো লাগিয়ে দিতে হবে। ব্যাস, তাহলে হয়ে যাবে। খুবই ইজি এটা ইনস্টল করা। আর এর প্রাইসটা ফার্স্ট আমি যখন কিনেছিলাম তখন আমার পড়েছিল, এটা ফিটিং সমেত পড়েছিল 1150 টাকা। তো এখন এই কেটিএমের হ্যান্ডেল গার্ডগুলো পড়েছে 640 না 50। আগে প্রথমে কিনেছিলাম বেনাজিদির থেকে, বেনাজিদি ট্যাং রোড থেকে, কিন্তু ট্যাং রোডে তো তোমরা জানো অনেক বেশি দাম। তারপরে এখন এই হ্যান্ডেল গার্ডগুলো, কেটিএমের হ্যান্ডেল গার্ডগুলো, এগুলো কিনেছি। ওই যে ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ, তার জন্য সরি, কিছু মনে করো না। তা আমাদের বাড়িটা রেল লাইনের কাছেই। এই যে এইখানে এই নাটগুলো শুধু পড়ে যায়। তো এর একটা নাট গেল ঢুকে।
তো কমপ্লিট হয়ে গেল, এই যে লাগানো হয়ে গেল, দেখো ঘরে লাগালাম এটা। এখন এবারে এটার টোটাল কস্ট পড়েছিল টোটাল 600-650 টাকা মতন। এখন কীরকম লাগছে দেখো, আর আগেবারে তো কীরকম লাগছে দেখো, এই যে পুরোপুরি নিউ আছে এটা। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের জন্যই আছি। আর যারা যারা ইনস্টাগ্রামে ফলো করোনি তারা তারা ইনস্টাগ্রামে ফলো করে নেবে, এরকম ভালো ভালো মোটো ব্লগের রিলেটেড তোমরা ভিডিও দেখতে পাবে। তো আজকের মতন টাটা, বাই বাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে। আর ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। টাটা, বাই বাই।